আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখন সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো মেয়েরা স্কুলে যাবে, প্রতিদিনের মতো রেডি হচ্ছে। তো আমি তো একটু ভিডিও করলাম। তো বারান্দার দরজাটা খুলে দিলাম। তো গাছেও একটু পানি দিব। আর এই তো ওরা এখানে রেডি হচ্ছে, আর আমি তো নাস্তা বানাবো। এরপরে তো নাস্তা বানানো শুরু করে দিলাম। এরপরে তো রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে একবারে অনেকগুলো রুটি বানিয়ে তো আমি রাখি সব সময়। এখানে আমি কতগুলো বানিয়েছি, আর এই তো আবার বাকিটাও বানাবো। তো ওদের জন্য আবার ভাজতেও হবে। তো এই তো আমি ভেজেও নিচ্ছি। আজকে দুজনের জন্য দুইটা পরোটা বানালাম। তো পরোটাটা ভেজে নিব। আর এই তো মুরগির মাংসের তরকারি আছে, ওটাও গরম করে নিলাম। ওটা দিয়েই খাবে। এরপরে দিয়ে দিলাম পরোটার মাংসের তরকারি। তো আজকে থেকে তো ওদের পরীক্ষা শুরু হবে, ফাইনাল পরীক্ষা। তো এমনি তো ক্লাস শুরু হয় 10টা থেকে, আর তো পরীক্ষার জন্য 10:30 বাজে পরীক্ষা শুরু হবে। তো এই জন্য আজকে একটু দেরিতে বের হয়েছে। আর মেয়েরা যাবার পরে এই দিক দিয়ে আমি কিন্তু ঘরের সব কাজ করে নিছি। ঘর ঝাড়ু দিয়ে মুছে সব কিছু গুছিয়ে ক্লিন করে নিলাম। তো এখন আমি রান্নাটা বসাবো। ঘরের কাজ সব শেষ, আর কিছু কাপড়ও ধুয়ে নিছি। আর তো সবজি আলাদা থেকে কিছু সবজি রাখলাম। তো এখানে আছে ফুলকপি, সিম, শালগম। আজকে শালগম রাখলাম, আর কাঁচা টমেটো, মানে হালকা পাকা কাঁচা, আর পটল রাখলাম। আজকে কাঁচা টমেটো ভাজি করব। পুরোপুরি কাঁচা না, একটু রং ধরে গেছে। এখানে মাছ ভিজিয়ে রাখছি, ইলিশ মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে অ্যাঙ্কার ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম, ওটা সিদ্ধ করে এরপর রান্না করব। আর এখানে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। এই তো আমার ভাতটাও হচ্ছে, একদিক দিয়ে আমি প্রেশার কুকারে অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে এখন আমি যতটুকু রান্না করব অতটুকু হাঁড়িতে নিয়ে নিলাম। এটা এখন মানে কিছুক্ষণ জাল করে নিব, এরপর আমি বাগার দিয়ে দিব। আর ভাতটাও আমার হয়ে গেছে। এখানে আমি মশলা অল্প অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ভাতটা আমি ঠিকাতে দিলাম। এখন আমি যে ভাজিটা বসাবো, অফ ক্যামেরা আমি কাটাকুটি করে নিলাম। এখন তো টমেটোটা আমি কেটে রাখছি, সাথে কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হালকা দিলাম। আর আলু কুচি দিব টমেটোর সাথে। তো টমেটোর সাথে আলু কুচি দিলে এমনিতেও ভাজি করা যায় আলু ছাড়া, আবার আলু কুচি করে টমেটোর সাথে দিলেও খেতে খুবই মজার হয়। এই কাঁচা টমেটোটা কিন্তু ভাজি করলে খুবই মজা লাগে।
এখন আমি তরকারিটা বসাবো। তো ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তরকারির জন্য এখানে আমি মশলা দিয়ে এরপরে তো এখন দিয়ে দিব ইলিশ মাছটা মশলার মধ্যে কষিয়ে নিব। কষিয়ে মাছটা হালকা সিদ্ধ হলে উঠিয়ে রাখবো। এরপর আমি সবজিটা দিয়ে দিব, শালগম আর আলু। এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে তো শালগম আলু দিয়ে সিদ্ধ হওয়ার পর, কষানোর পর আর কি ঝোলের জন্য পানিও দিয়ে দিছি। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। তো কাঁচামরিচ দিলাম ভেঙে ভেঙে কয়েকটা। শালগমগুলা ছোট ছোট ছিল, অনেক কচি ছিল। এরপরে তো মাছ দিয়ে দিলাম। শালগম কিন্তু একটা মজার তরকারি, শালগমও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছে ধনিয়া পাতা দিব না আজকে। এরপরে তো রান্না বাড়া শেষ। এখন এই প্লেট বাটি যে কতগুলো আধোয়া হয়েছে ওগুলো ধুয়ে নিব। আর এই তো ভাজিটাও বেড়ে নিলাম, এই যে ডালটাও নামিয়ে নিলাম, আর চুলাটা অফ করে দিলাম। এখন এই তো চুলাটা ঠান্ডা হওয়ার পর আমি মুছে নিচ্ছি। এই কাজটা তো প্রতিদিনই করি, কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে একটু ভিডিও করলাম। রান্না বাড়ার পরে সব কিছু গুছিয়ে এরপর চুলাটা ঠান্ডা হওয়ার পর চুলাটা আমি ক্লিন করে ফেলি। তো এরপরে তো মেয়েরা স্কুল থেকে চলে আসলো, আসার পরে এখন এই তো খাবারের সময়। তো ওরা ফ্রেশ হইলো, ফ্রেশ হওয়ার পর এখন খেতে বসলো। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। আজকে টমেটো ভাজি দিয়ে কিন্তু খুবই মজা করে ভাত খেলাম। আর শালগমের তরকারিটাও আমি তো খাই নাই, আমি মেয়েদেরকে বেড়ে দিচ্ছি। আমি কালকের পাবদা মাছ ছিল, ওটাই খেলাম। এরপরেই তো এখন সন্ধ্যা। তো সন্ধ্যা আবার ভিডিওটা অন করলাম। এখন এই তো সন্ধ্যার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর এদিকেই তো মেয়ে আবার ভিডিও করতেছে। তো আমার বড় মেয়ে শুয়ে আছে, আর ও ওই দিক দিয়ে দুষ্টামি করতেছে। হুম। এখন তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এখন সন্ধ্যা হইলেই সব
কিছু লাগিয়ে দিতে হয়, আর গরমের দিনে তো এত লাগিয়ে রাখা যায় না। আমি চাটা নিয়ে আসলাম, চায়ের সাথে একটু দিলাম, বিস্কিট দিলাম, আর আমি আজকে একটু রং চা দিয়ে মুড়ি খাবো। ওদেরকে দুধ চা দিলাম আর আমি রং চা খাবো। আর তো সোম পাপড়ি ছিল, ওটাই খেয়ে নিচ্ছি। রং চার সাথে কিন্তু মুড়িটা খেতে খুবই ভালো লাগে, তো মাঝে মাঝে খাই। আমি শুয়ে, তো আমি চলিত থাকে না,